बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। হাদিস পাঠের আসর। প্রিয় শরীদ, আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমি শহীদ আল বুখারী মহাজাতক। হাদিস শরীফ বাংলা মর্মবাণী পাঠের আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এই আসরের আয়োজন করার তৌফিক দেওয়ার জন্য। আমরা জানি, যেখানে পরম প্রভুকে স্মরণ করা হয়, স্রষ্টার মহিমা বর্ণনা করা হয়, যেখানে রসুলের বাণী পাঠ করা হয়, সে আসর আল্লাহর রহমতের ছায়াতলে চলে আসে। তাই আসুন মনটাকে আমরা একটু স্থির করি। আরাম করে বসুন, হালকাভাবে চোখ বন্ধ করুন, কয়েকবার নাক দিয়ে ধীরে ধীরে লম্বা দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। এবার নিজের অন্তরের দিকে তাকান। আপনার প্রতি আল্লাহর দয়াকে, তার করুণাকে অনুভব করার চেষ্টা করুন। খুব ধীর লয়ে মনে মনে বলতে থাকুন, আল্লাহ 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 আল্লাহ। খুব ধীর লয়ে মনে মনে বলতে থাকুন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির মনে সব সময় শান্তির একটা প্রবাহ নিয়ে আসে। আল্লাহ 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 আল্লাহ। এবার দরুদে ডুবে যান। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। মহানবীর বাণী শোনার জন্য আপনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আপনার মন এখন বাণীর গভীরে প্রবেশ করতে পারবে। হাদিস পাঠের আসরের ষষ্ঠ পর্বে আমরা শুনব হাদিস শরীফ বাংলা মর্মবাণীর প্রথম অধ্যায়ের হাদিস নম্বর 49 থেকে 57। শুনতে শুনতে আমরা হাদিসের মর্মের গভীরে প্রবেশ করার চেষ্টা করব। হাদিস 49। ধর্মপরায়ণতার গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, যে বিষয়ে তুমি সংশ্লিষ্ট নও সেই বিষয়ে তুমি নাক গলাবে না। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তিরমিজি আশকালানি। হাদিস 50। আল্লাহর বিধান হচ্ছে, যখনই কোনো কিছু উন্নতির উচ্চ শিখরে আরোহণ করে
তারপর সে পতিত হয়। বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী। হাদিস 51। পূর্ববর্তী নবীদের শিক্ষা থেকে একটি বিষয় সুস্পষ্ট যে একজন নির্লজ্জ বা বেহায়া যে কোনো কিছু করতে পারে। বর্ণনাকারী আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী। হাদিস 52। আমি যখন কোনো কিছু করার নির্দেশ দেই তোমরা অবশ্যই তা অনুসরণ করবে। তোমার সামর্থ্য অনুসারে তা কার্যকরী করার প্রয়াস চালাবে। যখন আমি সুনির্দিষ্টভাবে কোনো কিছু করতে নিষেধ করি তখন তা পরিহার করবে। যখন কোনো কিছু করার ব্যাপারে আমি ছাড় দেই তোমরাও আমাকে ছাড় দাও। যেসব বিষয়ে আমি কোনো বক্তব্য দেইনি সেসব বিষয়ে অহেতুক প্রশ্ন করতে থেকো না। অতীতে অনেক উম্মত অহেতুক প্রশ্ন করে তাদের নবীদের সাথে মতবিরোধে লিপ্ত হয়েছে এবং পরিণামে তারা ধ্বংস হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ভাষণে বলেন, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন। তখন একজন জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, আমাদের কি প্রতি বছর হজ করতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। সে ব্যক্তি পরপর একই প্রশ্ন 3 বার করল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি হাঁ বলতাম তাহলে তোমাদের জন্যে প্রতি বছর হজ ফরজ হয়ে যেত এবং তোমরা তা পালন করতে অক্ষম হতে। এরপর তিনি উপরিউক্ত উপদেশ দেন। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম। হাদিস 52 ক। কয়েকজন সাহাবী কোরআনের একটি আয়াত নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে চিৎকার চেঁচামেচি করছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে ক্ষুব্ধ হলেন। বললেন, অতীতে বহু জাতি নিজেদের কিতাব নিয়ে এরকম মতবিরোধ ও ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে নিজেদের সর্বনাশ করেছে। অতএব তোমাদের যা করতে বলেছি তা করবে, আর যা করতে নিষেধ করেছি তা করা থেকে বিরত থাকবে। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আহমদ। হাদিস 53। মানুষকে যদি তার দাবি অনুযায়ী ফয়সালা করে দেয়া হয় তবে প্রত্যেক ব্যক্তিরই জীবন ও সম্পদের দাবিদার পাওয়া যাবে। তাই বিবাদীকে অবশ্যই হলফ করার অধিকার দিতে হবে। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম, বাইহাকি, নববী। হাদিস 54। 2 ব্যক্তি বিচার চাইতে এলে প্রথম জনের কথা শুনেই রায় দিয়ে দিও না। অপর পক্ষের কথা পুরোপুরি শোনার পর তুমি নিজেই বুঝতে পারবে রায় কি দিতে হবে। বর্ণনাকারী আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আহমদ। হাদিস 55। মানুষের মনে প্রশ্নের কোনো শেষ নেই। এর অধিকাংশই অপ্রয়োজনীয়, অবান্তর। তারা এমন প্রশ্নও করবে, ঠিক আছে, আল্লাহ সর্বশক্তিমান, সব কিছু সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহকে সৃষ্টি করল কে? বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী, আহমদ। হাদিস 56। কোনো পাপ করার কারণে যদি কেউ কোনো বিশ্বাসীকে খোঁটা দিয়ে অপমান করে তবে সে পাপ নিজে না করা পর্যন্ত সে মারা যাবে না। বর্ণনাকারী মুয়াজ ইবনে জবল রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তিরমিজি, আশকালানি। হাদিস 57। পরকীয়া, ব্যভিচার, মদ ও মাদক গ্রহণ, মিথ্যাচার এবং চুরি হচ্ছে জঘন্য পাপাচার এবং কঠোর শাস্তিযোগ্য অপরাধ। বর্ণনাকারী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু,
গ্রন্থ না, বুখারী, মুসলিম। আমরা এতক্ষণ 49 থেকে 57 নম্বর হাদিস গভীর মনোযোগ দিয়ে শুনলাম। এ পর্বের শুরুর হাদিস 49 নম্বর হাদিসে ধর্মপরায়ণতার উপকরণ সম্পর্কে বলা হয়েছে। আসলে আমরা নিজেদেরকে ধর্মপরায়ণ ভাবতে পছন্দ করি, ভালোবাসি। তবে আমরা অনেকেই ধর্মপরায়ণতার উপকরণ, উপাদান সম্পর্কে সেইভাবে সচেতন নই, এবং সচেতন নই বলেই আমাদের অকারণ ভুল, অকারণ পাপের পরিমাণ সবসময় বেশি হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদিসে অল্প কথায় খুব গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুস্পষ্টভাবে বলেছেন, ধর্মপরায়ণতার গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে বিষয়ে তুমি সংশ্লিষ্ট নও সে বিষয়ে তুমি নাক গলাবে না। যে বিষয়ে তুমি সংশ্লিষ্ট নও সে বিষয়ে তুমি নাক গলাবে না। নির্দেশনা কিন্তু খুব সুস্পষ্ট, কিন্তু আমাদের অধিকাংশের স্বভাবই হচ্ছে যে বিষয়ে আমার করণীয় কিছু নাই, যে বিষয়ে আমার ভাবার কোনো প্রয়োজন নাই, যে বিষয়ে আলাপ আলোচনা বিতর্কে লিপ্ত হওয়ার কোনো প্রয়োজন নাই, সে বিষয়েও আমরা মন্তব্য করি, আমরা কথা বলি, আমরা বিতর্ক করি, আমরা সময় নষ্ট করি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে হবে, হলে কি করবে, বা রাশিয়ার প্রেসিডেন্ট কি করছে, কে হবে, সেটা নিয়ে আমাদের অকারণ কথা বলার কোনো প্রয়োজন নাই। রাশিয়ায় যেই প্রেসিডেন্ট হন, যুক্তরাষ্ট্রে যিনি প্রেসিডেন্ট হন, তিনি তাদের স্বার্থেই কাজ করবেন। আমার এক্ষেত্রে করার কিছুই নাই। অকারণ আলোচনা, অকারণ বাহাস, অকারণ নিন্দা বা অকারণ প্রশংসা আমার সময় নষ্ট ছাড়া আর কিছুই করে না। কোন নায়ক কার সাথে কি করলেন, কোন নায়িকা কার সাথে কি করলেন, কোন খেলোয়াড় কার সাথে কি করলেন, এটা নিয়ে চায়ের পেয়ালায় আমরা তুফান তুলে ফেলি, এবং এমন এমন মানুষ সম্পর্কে আমরা কথা বলি, মন্তব্য করি, এমন এমন মানুষের বিষয়ে আমরা নাক গলাই যার সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নাই। এবং যখনই এই কাজগুলো করি ধর্মপরায়ণতা থেকে, তখন আমরা বিচ্যুত হই। বিশিষ্ট সাহাবী মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু আনহু একবার
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেসব কথা বলি সেগুলোর জন্যও কি আমাদের হিসাব দিতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পরিষ্কার করে বললেন, মুআজ, যারা জাহান্নামের আগুনে পুড়বে তাদের একটা বড় অংশই তাদের এই জিহ্বার জন্য পুড়বে, অর্থাৎ অপ্রয়োজনীয় কথা, মন্দ কথা তাদের নরক যন্ত্রণার কারণ হবে। প্রিয় সুহৃদ, চারপাশে তাকালে আপনি দেখবেন অধিকাংশ মানুষ আরেকজন কি বলল, কি করল, তার পোশাকটা কেমন লাগছে, তাকে কেমন দেখাচ্ছে, এগুলো নিয়ে কথা বলতেই তারা ব্যস্ত হয়ে ওঠে। অথচ এই সময়টি সে যদি নিজের মেধার বিকাশ করার জন্যে অথবা নিজের কাজকে আরো সুন্দর করার জন্যে অথবা নিজের দক্ষতা বাড়ানোর জন্যে বা নিজের আত্মশুদ্ধির জন্য ব্যয় করত, তাহলে তার খরচের হিসাব থেকে অর্জনের হিসাবটা অনেক বেশি হতো। প্রিয় সুহৃদ, জীবন কিন্তু আপনার একটাই, আয়ুষ্কাল নির্দিষ্ট। যখন আয়ু ফুরিয়ে যাবে, অতিরিক্ত একটি সেকেন্ডও আপনি আপনার আয়ুর সাথে যোগ করতে পারবেন না। তাই প্রতিটি মুহূর্ত ব্যয় হওয়া উচিত ইহলৌকিক ও পারলৌকিক পরিত্রাণের জন্যে, দুনিয়ায় সফল এবং আখিরাতে সফল হওয়ার জন্যে। সূরা আনামের ৭০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা খুব পরিষ্কারভাবে বলেছেন, পার্থিব ভোগ বিলাসের মোহে যারা আচ্ছন্ন, বিনোদন খেল তামাশাকেই যারা নিজেদের ধর্ম বা জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করে আত্মপ্রতারণায় ভুগছে, তুমি তাদের সঙ্গ বর্জন করো। তুমি ওদের কোরআনের বাণী শোনাও ও উপদেশ দাও, আর সতর্ক করে দাও সেদিন সম্পর্কে যেদিন ওদের সকল কৃতকর্মের হিসাব নেওয়া হবে, আর তখন আল্লাহর শাস্তি থেকে রক্ষা করার জন্যে ওদের কোনো অভিভাবক বা সুপারিশকারী থাকবে না। প্রিয় সুহৃদ, আপনি প্রকৃত বিশ্বাসী কিনা তা যাচাই করার মাপকাঠি হল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ যে যে বিষয়ে তুমি সংশ্লিষ্ট নও সেই বিষয়ে তুমি নাক গলাবে না। এই সুস্পষ্ট নির্দেশ আপনি কতটা মেনে চলছেন? প্রখ্যাত বুজুর্গ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মনে করতেন, যখন কেউ এমন কোনো কাজে জড়িয়ে পড়ে যার সাথে সে সংশ্লিষ্ট নয়, তখন বুঝতে হবে সেই বান্দার উপর থেকে আল্লাহ মুখ ফিরিয়ে নিয়েছেন। অতএব নিজে ধর্মপরায়ণ হওয়ার জন্যে যে কাজগুলো, যে কথাগুলো আপনার জীবনে প্রয়োজন, যে বিষয়গুলোর সাথে আপনি সংশ্লিষ্ট, যে বিষয়গুলো আপনার জন্য কল্যাণকর, সেই বিষয়গুলোর প্রতি আপনার মনোযোগী হওয়া উচিত। প্রিয় সুহৃদ, আজকে হাদিস পাঠের আসরে প্রত্যয়ন করুন যে আমি যে বিষয়ে সংশ্লিষ্ট নই সেই বিষয়ে নাক গলাতে যাব না, অকারণে সময় নষ্ট করব না। আমি সব সময় আমার সময় ব্যয় করব নিজের কল্যাণে, মানুষের কল্যাণে, সৃষ্টির কল্যাণে।
এবার আপনি যাতে সবসময় নিজের কল্যাণে, সৃষ্টির কল্যাণে সময়কে কাজে লাগাতে পারেন এবং আপনি সংশ্লিষ্ট নন এমন বিষয়ে নাক গলানো থেকে বিরত থাকতে পারেন। গীবত, পরচর্চা, পরনিন্দা থেকে বেঁচে থাকতে পারেন। সেই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা বাক্যে প্রার্থনা করুন এবং অতীতের এই বিষয়ের যে কোনো ভুল হয়ে থাকুক তার কাছে ক্ষমা চেয়ে নিন। তিনি পরম দয়াময়, পরম ক্ষমাশীল। এবার নিজের জন্যে বা বিশেষ কারোর জন্যে বা বিশেষ কোনো কিছুর জন্যে দোয়া করতে চাইলে সময় নিয়ে দোয়া করুন। এবার কোরআনের দোয়ায় নিমগ্ন হন। আল কোরআন দোয়া। আল কোরআনের মূল শিক্ষা শুকরিয়া ও দোয়া। শুকরিয়া ও দোয়া আপাত অসম্ভবকে সম্ভব করে, অন্তরে প্রশান্তি আনে, দুনিয়া ও আখিরাতের কল্যাণকে নিশ্চিত করে। তাই আসুন আমরা দোয়ায় লীন হই। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময়, মেহেরবান, প্রতিদান দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে, তোমার প্রিয়জনদের সহজ সরল আলোকিত পথে আমাদের পরিচালিত করে। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার গহ্বর থেকে তুমি আমাদের রক্ষা করো। আমিন। হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দান করো। আগুনের শাস্তি থেকে আমাদের রক্ষা করো। হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের করুণা করো, তুমি করুণা নিধান। হে আমাদের প্রতিপালক, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সকল প্রকার সংশয় ও বিভ্রান্তি থেকে মুক্ত রাখো। তোমার রহমতের ছায়ায় আমাদের রাখো। নিশ্চয়ই তুমি বেহিসাব দানকারী। হে আমাদের প্রতিপালক, প্রতিদান দিবসে আমাকে, আমার মা বাবাকে এবং সকল বিশ্বাসীকে তুমি ক্ষমা করে দিও। হে আমাদের প্রতিপালক, আমাকে জ্ঞান দান করো। হে আমার প্রতিপালক, আমার মা বাবা শৈশবে যে মমতায় আমাকে লালন করেছেন, তুমিও তাদের উপর সেরকম করুণা বর্ষণ করো। হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নিজেদের ওপরে জুলুম করেছি, তুমি ক্ষমা না করলে, দয়া না করলে আমরা ধ্বংস হয়ে যাব। হে আমাদের প্রতিপালক, আমরা একজন আহ্বানকারীর আহ্বানে সাড়া দিয়ে তোমার প্রতি ঈমান এনেছি। অতএব তুমি আমাদের সকল গুনাহ মাফ করো, সকল দোষ ত্রুটি মুক্ত করো
এবং সৎকর্মশীলদের কাতারে আমাদের শেষ পরিণতি দাও। হে আমাদের প্রতিপালক, আমাদের সবর ও দৃঢ়তা দান করো, অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। প্রভু হে, শয়তানের কুপ্ররোচনা থেকে আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি। প্রভু হে, শয়তানকে আমার থেকে দূরে রাখো। হে পরওয়ারদিগার, আমাদের এবং বিশ্বাসী অগ্রণীদের ক্ষমা করো। বিশ্বাসীদের ব্যাপারে সকল প্রকার হিংসা বিদ্বেষ থেকে আমাদের অন্তরকে মুক্ত রাখো। আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের স্রষ্টার, আশ্রয় গ্রহণ করছি তার সৃষ্টির অনিষ্ট থেকে, রাতের অন্ধকারের অনিষ্ট থেকে, গ্রন্থিতে ফুৎকার দানকারী ডাইনীদের অনিষ্ট থেকে, হিংসুকের হিংসার অনিষ্ট থেকে, মানুষের অন্তরে গোপনে কুমন্ত্রণা দানকারী জিন ও মানুষের কুমন্ত্রণার অনিষ্ট থেকে, মানুষের অধিপতি, মানুষের উপাস্য, মানুষের প্রতিপালকের নিকট আমি আশ্রয় গ্রহণ করছি। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই। তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের এই কাজ কবুল করো। নিশ্চয়ই তুমি সব শোনো, সব জানো। প্রভু হে, আমাকে প্রজ্ঞা দান করো এবং সৎকর্মশীলদের সাথে সংঘবদ্ধ করো। প্রভু হে, আমাকে জালেমের হাত থেকে রক্ষা করো। হে আমার প্রতিপালক, তুমি আমাকে ও আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারী হিসেবে প্রতিষ্ঠিত করো। প্রভু হে, আমাদের দোয়া কবুল করো। হে আমার প্রতিপালক, দুনিয়া ও আখিরাতের মালিক, আমাকে সমর্পিত ও সৎকর্মশীলদের সাথে সংঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান করো। হে আমাদের প্রতিপালক, আমাদের পাপ মোচন করো। সকল বাড়াবাড়ির জন্যে আমাদের ক্ষমা করো। বিশ্বাসে দৃঢ় রাখো, অবিশ্বাসের বিরুদ্ধে বিজয় আমাদের সাহায্য করো। প্রভু হে, আমাদের জালেমের হাতে নিগৃহীত করো না। প্রভু হে, দয়া করো, জালেমের জুলুম থেকে আমাদের মুক্তি দাও। প্রভু হে, আমি অসহায়, তুমি এর প্রতিবিধান করো। হে আমাদের প্রতিপালক, আমাদের যদি ভুল বা ত্রুটি হয়, সেজন্য আমাদের পাকড়াও করো না। প্রভু হে, আমাদের পূর্বসূরীদের উপর যেরূপ গুরুভার অর্পণ করেছিলে, আমাদের ওপর তেমন ভার চাপিয়ে দিও না। প্রভু হে, আমাদের ওপর সাধ্যাতীত কোনো দায়িত্ব দিও না। আমাদের ক্ষমা করো, দয়া করো, তুমি আমাদের প্রভু। অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। হে আমাদের প্রতিপালক, তুমি যা নাজিল করেছ তা আমরা মেনে নিয়েছি এবং তোমার রসূলের অনুসরণ করছি। অতএব সত্যের সাক্ষীর তালিকায় আমাদের নাম অন্তর্ভুক্ত করো। প্রভু হে, আমাকে সৎকর্মশীল সন্তান দান করো। প্রভু হে, আমার হৃদয় প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার কণ্ঠের জড়তা দূর করে দাও, যেন সবাই আমার কথা বুঝতে পারে। হে আমাদের প্রতিপালক, আমাদের ধৈর্য দাও, বিশ্বাসে দৃঢ়তা দাও, আমাদের সমর্পিতের মৃত্যু দান করো। হে আমাদের প্রতিপালক, আমরা তোমারই ওপর ভরসা করেছি, তোমারই দিকে তাকিয়ে আছি এবং শেষ পর্যন্ত তোমার কাছেই আমরা ফিরে যাব। প্রভু হে, আমরা যেন অবিশ্বাসীদের নিপীড়নের শিকার না হই। আমাদের সকল অপরাধ ক্ষমা করো, তুমি প্রজ্ঞাময়, মহাপরাক্রমশালী। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক আল্লাহরই জন্যে। তিনি একক ও অদ্বিতীয়, এ আদেশই আমি পেয়েছি। আমি সমর্পিতদের মধ্যে প্রথম। রোগ যন্ত্রণা, দুঃখ কষ্টে আমি জর্জরিত। প্রভু হে, দয়া করো, তুমি পরম করুণাময়। হে আল্লাহ, তুমি আমাদের রক্ষক, তুমি আমাদের ক্ষমা করো, দয়া করো, তুমি সর্বোত্তম ক্ষমাকারী। হে আল্লাহ, আমরা তোমার নির্দেশ শুনেছি
এবং মেনে নিয়েছি। আমরা তোমারই কাছে ক্ষমা চাচ্ছি। শেষ পর্যন্ত আমরা তোমারই কাছে ফিরে যাব। প্রভু হে, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের তৃপ্তি ও আনন্দের উৎসে পরিণত করো এবং আমাদের সত্য সচেতনদের আদর্শে পরিণত করো। হে আমার প্রতিপালক, তুমি আমার ও আমার মা বাবার প্রতি যে অনুগ্রহ করেছ, সেই জন্য শুকরগুজার হওয়ার তৌফিক আমাকে দাও। তোমাকে খুশি করার মতো সৎকর্ম করার শক্তি আমাকে দাও। প্রভু হে, অনুগ্রহ করে তোমার সৎকর্মশীল বান্দাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে। হে আল্লাহ, সকল ক্ষমতার মালিক, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যাকে ইচ্ছা ক্ষমতাচ্যুত করো, যাকে ইচ্ছা সম্মানিত করো, যাকে ইচ্ছা অপমানিত করো। তুমি সর্বশক্তিমান, সকল কল্যাণ ও মঙ্গলের আধার। তুমি দিনের আলোকে করো অন্ধকারে লীন, আর রাতের নিকষ আধার ভেদ করে আনো সোনালি সকাল। তুমি প্রাণহীনকে দাও প্রাণ, আর প্রাণবন্তকে করো প্রাণহীন। তুমি যাকে চাও বেহিসাব রিজিক দান করো। হে আল্লাহ, সকল ক্ষমতার মালিক, তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের কবুল করো। আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন। তোমার রহমতের ছায়ায় আমায় রাখো সারাক্ষণ। আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন। তোমার রহমতের ছায়ায় আমায় রাখো সারাক্ষণ। আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন। তোমার রহমতের ছায়ায় আমায় রাখো প্রতিক্ষণ। আমিন। পরম করুণাময়, আমাদের হাদিস পাঠের আসরকে সৎকর্ম হিসেবে কবুল করুন এবং আজকের আসরে অংশগ্রহণকারী সবাইকে দুনিয়া ও আখেরাতে সফল ও সম্মানিত করুন। আমিন। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।